গাড়ি খুঁজতেছি F20 A20 A B C D E F G F ওকে ই পাইছি, তার মানে এফটা হবে ওটার আশেপাশে সি। দেখেন গাড়ি কীভাবে এখানে রেন্টাল কার্ড খুঁজে বের করতে হবে, জাস্ট আমাকে এটাই দিচ্ছে দেখছে বলছি সরি F20-তে খুঁজে বের করতে গাড়ি। তো আমি জাস্ট F20-তে যাবো, F20-তে যেয়ে গাড়িটা নিয়ে চলে যাবো, শেষ। Everybody home? Hello? F20 everything is there except for F E E E E E E E E E ও F কে কার্লোস F কে ওইখানে পেয়ে গেছি ওকে। আই এম সো হ্যাপি। F20 ও সাদাটা মনে হয় না, FCDGEF আইসি। সো দিস আমার গাড়ি হবে এটা। সো লেটস হ্যাভ আ রাইড। সো কি অবস্থা? অলরাইট, সো দিস ইজ গোনা বি মাই রাইড আনটিল 9 PM Jeep Wrangler. So let's see how it drives. গ্যাস অনেক খায় আমি জানি, but that's how it is. When you wanna do something, just go for it. বাট এটা হচ্ছে জিপ র্যাঙ্গলার, বাট ভিউ আছে এখানে দেখেন, সামনে কিন্তু অ্যারিজোনা, সামনে অ্যারিজোনা বলতে এটাই অ্যারিজোনা হয় নেভাদা। সো আমি এখন একটা গেঞ্জি কিনেছি, আমার ওয়াইফ পিক করছে। বাট সামটাইমস ইউ নো হোয়াট, একা ঘোরা উচিত, এটা ইম্পর্টেন্ট। এখন বাজে হচ্ছে গিয়ে 3:56 PM, ঢাকাতে বাজে 4:56 AM, আর হচ্ছে গিয়ে আমাকে এয়ারপোর্টে ব্যাক করতে হবে 10টার ভিতরে। সো আই হ্যাভ 4 5 6 7 8 9 ঘন্টা আছে। বাও গুড। আমি একটু ওই যে কী বলেন ওই ইয়েতে যাবো, ওই যে যেখানে হল, ওই যে লাস ভেগাস যেখানে যে লাইটিং টাইটিং হয়, সেখানে রাতের বেলাটা ওই জায়গাটা হয়ে তারপরে আসবো। সো লাস ভেগাসে যদিও অ্যাজ আই সেড অলওয়েজ গ্যাম্বলিং ইজ নট গুড অ্যাট অল। গ্যাম্বলিং উইল ডিস্ট্রয় ইউ, দ্যাটস ইট। গ্যাম্বলিং ইজ নট গুড, সো আই ডোন্ট ডু ইট। আমি পড়ছি, খেলছি, ব্ল্যাক জ্যাক খেলতাম একটা সময়, ব্ল্যাক জ্যাক ইয়েস, বাট একটা সময় খেলতাম মানে 4-5 বার খেলছি। এটাই আমার লাইফে যদি আমি গ্যাম্বলিং করে থাকি হচ্ছে টাকা দিয়ে, সেটা হচ্ছে ব্ল্যাক জ্যাক। আমার ভালো লাগছিল খেলাটা, গেমটা ভালো লাগছিল, টাকাটা তো ইম্পর্টেন্ট ইনসেন্টিভ, সো ওটা একটা জিনিস। আর ওটা তখন যখন প্রথম আমেরিকা আসি 21 বছর বয়সের পরে আর কি ইউজুয়ালি ঢোকা যায়। তারপরে হচ্ছে গিয়ে আর স্লট মেশিনটা আমি একবারই খেলছিলাম, পুরাই ফালতু এইসব কাঁচা গেম। সো সরি ইফ ইউ ডু দ্যাট। Hello, how are you doing? 504. Oh, I have to pay? I didn't know. Can I do this? Contactless? You got the app? Yes, I do. Or the app? Yes, I do. I'll give you a tip. How about that? So, let's see. And then I did this? Okay, good. There we go. Awesome. Thank you so much. Have a good one. You too. Alright, so the cold coffee হয়ে গেল আমার। Now I am going to the mountain. কত সুন্দর, দেখেন কত সুন্দর একটা জায়গা। এখানে থাকতে কেমন লাগবে? এরকম একটা গান শুনবেন আর এখানে বলবেন। অনেকটা ক্যালিফোর্নিয়ার মতোই, বাট পাহাড়গুলো খুবই সুন্দর। সামনে মাউন্টেনগুলো দেখেন, দেখেন কত সুন্দর জায়গা। আমেরিকার সবচেয়ে বড় মজার জিনিসটা হচ্ছে এখানে সব মানে নাইস, ভেরি নাইস, লাইক ইউ নো নতুন স্টেট, নতুন রকম সব কিছু ডিফারেন্ট, বাট বেস্টটাই এরকম। আচ্ছা দেখেন লাল পাহাড়, আমি বামেই নামবো, এই পাহাড়েই কোথাও থাকবো আর কি। সেখানেও যাওয়া যেত। অনেকটা ব্রেকিং ব্যাড যারা দেখছে তারা বুঝবে, ব্রেকিং ব্যাড দেখে যারা অভ্যস্ত তারা এই জিনিসটা বুঝবে। এখানে আমি তো দেখুন 1 ঘন্টা অ্যাটলিস্ট থাকবো। সো জাস্ট অ্যারাইভড হিয়ার, লেটস সি হোয়াট আই ক্যান ডু হিয়ার। আমি এই জায়গায় ছায়াতে রাখি গাড়িটা। It's a very nice place. Excellent. I don't even know where I'm at. It's a mountain something, okay? Mountain এটা হচ্ছে গিয়ে আপনার নেভাডা লাস ভেগাস হচ্ছে একদম সাউদার্ন স্টেট। ওয়েস্টার্ন সাইডগুলো একটু গ্রে হয়, সবুজ হয় দেখবেন যে আপনার ইস্টার্ন সাইডের স্টেটসগুলো, সাউদার্ন স্টেটস বলতে মিড ওয়েস্টের সাইডগুলোতে সবুজ। এইসব এরিয়াগুলো সবসময় সবুজ মানে হালকা টাইপের এরিয়া থাকে। সো ডিফারেন্ট কাইন্ড অফ জিওগ্রাফি। এখানে র্যাটল স্নেক আছে, সো উই হ্যাভ টু বি অন দিস সাইড। আমাদের ওই জায়গায় ওই সাইডে যাওয়া যাবে। সো অবভিয়াসলি র্যাটল স্নেকগুলো ওই দিকে আসছে, নিচের দিকে, এই আর কি। সো আমি আমার কফি নিয়ে এখানে বলছি, প্লিজ র্যাটল স্নেক স্টে অন ব্রডওয়ে। ওই যে রাস্তা দেখা যাচ্ছে, আমি এখানে ড্রোন উড়াবো একটু পরে, বাট আমি এখানে দেখি একটু ওয়াশরুম ইউজ করার কোনো ব্যবস্থা আছে নাকি। হাই অফিসে জানে গাছটা, এখানে একটা বাসা যদি থাকতো, ওই জায়গায় একটা বাসা কেমন হতো বলে, বাথরুম তাও আছে, মানে বাথরুমের ভিডিও করাটা ফালতু বাথরুম। That was good. Alright, so I'm gonna sit down here and do some stuff. So এই হলো হচ্ছে গিয়ে আবার এই জায়গাটা খুবই সুন্দর। নেভাদাতে যারা পড়াশোনা করতে আসে তারা হয়তো এই জায়গাগুলো ঘুরে, বাট আপনি কিন্তু দেখেন নিউ ইয়র্কই কিন্তু সব না। নিউ ইয়র্কে অনেক সুন্দর জায়গা আছে, দ্যাট ইজ ট্রু। নিউ ইয়র্কের মতো হাডসন রিভারের পাশে এরিয়াগুলো খুব সুন্দর, এরকমই সুন্দর। এর থেকে ওটা অন্যরকম সুন্দর, বাট এটা হচ্ছে কি আপনার ওয়েস্টার্ন সাইডের সুন্দরটা। সো এক এক জায়গার সৌন্দর্য একরকম, বাংলাদেশেও সুন্দর, বাট ইটস জাস্ট অ্যামেজিং আল্লাহর ক্রিয়েশন। যে এই প্রকৃতি দেখেই
আমাদের যাদের বিশ্বাস নাই আমাদের আল্লাহর উপরে, জাস্ট লুক অ্যাট দ্য ইউনিভার্স অ্যান্ড দিস হোল প্লেস। এটা ইনমিনমি এত সুন্দর হয়, এটা তো জাস্ট ওয়ান অফ দ্য প্লেসেস, বাট পৃথিবীতে অনেক জায়গা আছে যেগুলি ইটস জাস্ট it's touched by God. That's all I will say. Okay, bye. হ্যালো সুন্দর একটা জায়গা, সুন্দর কোনো কিছু বলার জন্য। সুন্দর বলতে যেটা নিয়ে আমি কাজ করি আবার। লেটস টক অ্যাবাউট EB3 again. What is EB3? EB3 হচ্ছে কি এমপ্লয়মেন্ট বেসড একটা ভিসা, এটা ইমিগ্রেন্ট ভিসা। যেমন আপনারা শুনছেন ফ্যামিলি বেসড ইমিগ্রেন্ট ভিসা, ঠিক সেরকম এটা হচ্ছে কি এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেন্ট ভিসা। ইমিগ্রেন্ট ভিসায় আপনারা অনেকে শুনছেন যে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে 15-17 বছর পরে চলে যায়, রাইট? আবার শুনছেন যে আমেরিকান সিটিজেনকে বিয়ে করে চলে যায়। তারপরে বাবা মা ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে, ছেলে মেয়ে বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারে, ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করতে পারে, আর হচ্ছে গিয়ে ছেলে মেয়ে বাবা মার জন্য অ্যাপ্লাই করতে পারে, মানে ইমিডিয়েট ফ্যামিলি যেগুলি আর কি, ভাই বোন আর হচ্ছে গিয়ে ছেলে মেয়ে আর হচ্ছে বাচ্চারা। বাট এখানে ব্যাপার আছে, বয়সের উপর ডিপেন্ড করবে, রিলেশনশিপের উপর ডিপেন্ড করবে কোনটা কত সময় লাগে। যেমন আমেরিকানকে বিয়ে করলে গ্রিন কার্ড 1-1.5 বছর ভিতরে আপনি পেয়ে যাবেন, 1.5-2 বছর। আর যদি আপনি ধরেন গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন তাহলে 3-4 বছর লেগে যাবে। আবার যেমন ধরেন আপনার যদি ভাই বোন আপনার জন্য অ্যাপ্লাই করে তাহলে আপনার এখন 17 বছরের মতো সময় লাগে। দ্যাট মিনস 2009 যারা অ্যাপ্লাই করছে ঠিক তারা এখন গ্রিন কার্ড পাচ্ছে। সো এই হচ্ছে ব্যাপার। আবার যদি ছেলে মেয়ে বাবা মার জন্য অ্যাপ্লাই করে 2 বছর 3 বছরে হয়ে যায়। আবার বাবা মা ছেলে মেয়ের জন্য যদি অ্যাপ্লাই করে 21 বছরের নিচে যদি হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, 18 বছরের নিচে অথবা 21, এই ব্যাপারটা আমি একটু শিওর না, আমাকে দেখতে হবে। বাট আর যদি ম্যারিড হয় ছেলে মেয়ে 21 বছর পরে তাহলে 10-15 বছর লেগে যায়, আর ম্যারিড না হলে 7 বছর 8 বছরের মতো লাগে। সো সব একটা, এগুলি হচ্ছে ফ্যামিলি বেসডের কথা বললাম, বিভিন্ন অপশন। এখন বলি হচ্ছে গিয়ে এমপ্লয়মেন্ট বেসড নিয়ে। এমপ্লয়মেন্ট বেসডে আছে হচ্ছে গিয়ে 5টা ক্যাটাগরি, EB1 থেকে EB5। EB1টা হচ্ছে গিয়ে আপনার, আমি এইসব বলতেছি হচ্ছে কীভাবে আমেরিকা আসা যায়, রাইট? ইমিগ্রেন্ট ভিসার কথা, অনলি ইমিগ্রেন্ট। স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা ওগুলি সেপারেট, ওগুলিতে আপনি টেম্পোরারি আসতে পারবেন। তারপরে এইসবের ভিতরে কোনো কিছুতে অ্যাপ্লাই করতে হবে আর কি আপনাকে, নাহলে গ্রিন কার্ড হবে না আর কি। সো আমেরিকা আসেন না আসেন এগুলি বাংলাদেশ থেকেও অ্যাপ্লাই করা যায়, যেগুলি বলতেছি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, ইউএসএর ভিসার প্রয়োজন পড়ে না। ওকে, সো এখন এমপ্লয়মেন্ট বেসডগুলো বলি। এমপ্লয়মেন্ট বেসড মানে চাকরির উপর বেস করে আমেরিকার যেই ইমিগ্রেন্ট ভিসা আছে, ইমিগ্রেন্ট ভিসা মানে আপনি গ্রিন কার্ড পাবেন, এখানকার থাকতে পারবেন আমেরিকাতে, আপনি পার্মানেন্টলি থাকতে পারবেন, রাইট? সো প্রথমে EB1, আইনস্টাইন আমেরিকাতে EB1 ভিসা দিয়ে আসছে। তার মানে বুঝতেই পারতেছেন আপনার মাথায় কি থাকা লাগবে। সো EB1 সবাই কোয়ালিফাই করবে না বেসিক্যালি। এরপর সে EB1-এর ভিতরে EB1, EB1B এরকম আছে, বাট হাই লেভেলের এক্সপেকটেশন এই সরকারের ওই ক্যাটাগরিতে আপনার নিজের যোগ্যতায় বেসিক্যালি আপনি পাবেন। ওকে, এখানে কোনো পিটিশনার নাই, যেমন ফ্যামিলি বেসড যেগুলি বললাম এর আগের বইগুলিতে সবগুলোতে একটা পিটিশনার আছে, মানে একটা আমেরিকান জড়িত আছে, মানে আপনি যদি আমেরিকানকে বিয়ে করেন তাহলে আমেরিকান সিটিজেন আপনার জন্য পিটিশন করতেছে, আপনার যদি ভাই হয়ে থাকে আপনার ভাই আপনার জন্য পিটিশন করতেছে, আপনার ছেলে মেয়ে হয়েছিল ছেলে মেয়ে, একটা আমেরিকান ছেলে মেয়ে আপনার জন্য সিটিজেন। মানে পিটিশনার মানে হচ্ছে গিয়ে যে অ্যাপ্লাই করতেছে তাকে পিটিশনার বলে, আর সে একজন আমেরিকান ফ্যামিলি বেসড, এর জন্য এগুলি ভিসাগুলো হয়ে যায়। আপনি শুনছেন যে ভিসা ডিনাই করে না। এমপ্লয়মেন্ট বেসডের কথা বলি, EB1-তে আপনার নিজের যোগ্যতায় আপনি আসবেন, আপনার কোনো আমেরিকান কোনো পিটিশনার নাই, কেউ আপনার জন্য অ্যাপ্লাই করতেছেন, আপনি নিজে অ্যাপ্লাই করে নিজের যোগ্যতায় আপনি আমেরিকা আসবেন। এটার জন্য যারা খুব ট্যালেন্টেড তাদের জন্য ঠিক আছে, ডক্টর ইউনুস এরকম পেতে পারে, হি কুড বি ওয়ান, অথবা খুব নাম করা নায়ক নায়িকারাও হয় সামটাইমস। এরপর আসে হচ্ছে কি EB2 স্কিলডে আপনার মনে করেন একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আপনি EB2 স্কিলডে আপনি যদি এমপ্লয়ার পান, চাকরি যদি পান, আর আপনার এমপ্লয়ার যদি আপনার জন্য পিটিশন এগেন আমেরিকান সিটিজেন এমপ্লয়ার আপনার জন্য যদি পিটিশন করে, জিনিসটা স্ট্রং হয় আর কি। জিনিসটা স্ট্রং না ভালো স্ট্রং হয়, মানে জাস্ট ফ্যামিলি বেসডের মতোই। ফ্যামিলি বেসডে যেরকম ভিসা আপনার হয়ে যায় গ্রিন কার্ডের ইয়েটা, যেটা অ্যাপ্রুভালের পরপরই গ্রিন কার্ড আর কি, সেরকম এমপ্লয়মেন্ট বেসডে EB2 স্কিলডে যদি আপনি যদি এমপ্লয়ার যদি সব ঠিক থাকে, তার ডকুমেন্টস যদি সব ঠিক থাকে, সরকারের সাথে ট্যাক্সের সব কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি মূলত ইয়ে করতে পারবেন, ওই যে কী বলে ওই যে EB2 মাধ্যমে স্কিলডের মাধ্যমে 2-3 বছরের ভিতরে, ধরেন 3-3.5 বছর। এরপর আসে EB2 NIW হচ্ছে কি, এটাও EB1-এর মতো। EB2 NIW-তে যেটা করতে হয় সেটা হচ্ছে কি আপনি নিজের যোগ্যতায় আসবেন, কিন্তু EB1-এর মতো এত হাই লেভেল হওয়া লাগবে না, বাট ন্যাশনাল
লেভেলের কন্ট্রিবিউশন, ইন্টারন্যাশনাল লেভেলের কন্ট্রিবিউশন, অথবা একে বলে এন্ডেভার বলে, মানে জিনিসটা আসলে একটু এন্ডেভার বলতে কী বুঝায় বুঝি না, বাট ইউজুয়ালি একটা ইউনিভার্সিটির প্রফেসর অনেক সাইটেশন আছে, অনেক রিসার্চ করছে, ওটার সাইটেশন হয়ে অনেক জায়গায় ইউজ হয়েছে। ধরেন আপনি একটা আর্টিকেল লিখলেন, ওইটা আপনার অনেক জায়গায় পাবলিকেশনে ইউজ হয়ে গেছে, তাহলে আপনি এইটাতে ইয়ে করতে পারবেন, EB2NIW ট্রাই করে দেখতে পারেন। হবে কি হবে না, কিন্তু এটাতে কোনো পিটিশনার নাই, কিন্তু পিটিশনারের ব্যাপারটা আলাদা ইবির ভিতরে আর কি। সো এটা নিজের যোগ্যতায় আসবেন, বাট EB2 স্কিলটা কিন্তু পিটিশনার আছে। সো আরেকবার রিপিট করলাম আর কি, যেন মনে থাকে। এরপর আসে হচ্ছে কি EB3। EB3-র ভিতরে আছে স্কিলড, আনস্কিলড, প্রফেশনাল। যেমন একটা রেস্টুরেন্টের বাবুর্চি EB3 স্কিলড আসতে পারে। ধরেন এখানকার একটা এমপ্লয়ার চিটাঙের কালাভুনা রান্নার লোক দরকার, কথার কথা আর কি বলতেছি, বাট চিটাঙের রান্না দরকার, ভালো চিটাঙের রান্না জানে আর কি, ধরেন এরকম। বাট তার ধরেন এরকম একটা এলাকা, একটা ধরেন একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সে এখন এরকম পাইতেছে না লোক, সে EB3 স্কিলডের আন্ডারে আনতে পারে। তখন অবশ্যই EB3 স্কিলড অ্যাটলিস্ট ব্যাচেলার্স ডিগ্রি লাগে। সে যদি তার ডকুমেন্ট যদি সব ঠিক থাকে, সে আপনাকে স্পন্সর দিয়ে আনতে পারে। আপনার আত্মীয় স্বজন আবার এটা করতে পারে না, সো আত্মীয় স্বজন করলে প্রবলেম, কারণ এখানে দেখাতে হয় আগে যে সে আমেরিকান এমপ্লয়ি পায় নাই ফার্স্ট, তারপরে আমেরিকান এমপ্লয়ি পায় নাই বলে ফরেন এমপ্লয়িকে হায়ার করতে হচ্ছে। EB2 স্কিল যেগুলোতে পিটিশনার আছে সবগুলোতে লেবার সার্টিফিকেট থেকে অ্যাপ্রুভাল লাগে, যে লেবার সার্টিফিকেট যেটা আর কি সবাই বলে। অ্যাপ্রুভালটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আপনার সরকারকে দেখানো যে আপনি আমেরিকান এমপ্লয়ি পায় নাই, এর জন্য ফরেন এমপ্লয়কে হায়ার করতে বাধ্য হচ্ছে। এটা বাই ল কংগ্রেস থেকে EB3 অ্যাটলিস্ট 1990 থেকে, EB2 EB1 ওগুলি কবে থেকে এটা আমি শিওর না, বাট EB3 স্কিল আনস্কিল যেটা আর কি, ওইটা আপনি 1990 থেকে। সো EB3 স্কিলডে বললাম যেটা, যেমন EB3 স্কিলডে এমন হতে পারে, আমার পরিচিত আমার দুটো স্টুডেন্ট, আমার ফ্রেন্ড হেল্প করছে আমার স্টুডেন্টকে, দুইজন ওদের EB3 স্কিলডের মাধ্যমে হচ্ছে। সো দে আর লাকি, নট এভরিওয়ান গেটস EB3 স্কিলড। সবাই কিন্তু EB3 স্কিলডের এমপ্লয়ার পাওয়া কষ্ট হয়ে যাবে সবার পক্ষে। এরপর আসি EB3 আনস্কিলড। EB3 আনস্কিলড নিয়ে আপনারা অনেক দেখছেন বাংলাদেশে, তারপরে দেশের বাহিরে অনেক অ্যাডভার্টাইজমেন্ট, অনেক কিছুই দেখছেন। সো EB3 আনস্কিলডে আবার আনস্কিলড ওয়ার্ডটা মনে রাখবেন, এখানে একটা পিটিশনারও থাকে, আমেরিকান একটা এমপ্লয়ার পিটিশনার থাকবে, যে আপনাকে প্রথমে লেবার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। সে আগে দেখাবে যে সে আমেরিকান এমপ্লয়ি পায় না এনাফ, কারণ এইটা কাজগুলো হচ্ছে গিয়ে ধরেন রেস্টুরেন্টের একদম এন্ট্রি লেভেল কাজ। হ্যাঁ, যেমন আপনারা যেমন বাংলাদেশের যে কি বলে ফাস্টফুডের বার্গার কিং অথবা এই যে কেনটাকি ফ্রাইড চিকেনে হয়তো গেছেন, রাইট? তো ওখানে আপনি দেখছেন যে কেনটাকি ফ্রাইড চিকেনে দেখছেন না, লোকজন কাজ করে, কেউ ফ্রেঞ্চ ফ্রাইজ ভাজে, কেউ মুরগি ভাজতেছে, কেউ সার্ভ করতেছে। এটা হচ্ছে এই টাইপের কাজ আর কি, এগুলিতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না। এইসব কাজ 2-1 দিন 3 দিন দেখলেই আপনি পারবেন আর কি, ব্যাপারটা এরকম। এই টাইপের কাজের জন্য হচ্ছে কি EB3 আনস্কিলড। এটা ক্রিয়েট করা হয়েছে কংগ্রেস থেকে 1990-তে, যেটার মাধ্যমে আপনি আমেরিকা ইমিগ্রেট করতে পারবেন, যে আপনি একটা এমপ্লয়ার যে লেবার শর্টেজে আছে তাকে আপনি কাজ করার মাধ্যমে হেল্প করতেছেন। এই কাজ করার মাধ্যমে হেল্প করার মাধ্যমে আপনাকে হেল্প করতেছেন, দ্যাটস ইট। অ্যান্ড রিওয়ার্ড হিসেবে আপনি গ্রিন কার্ড পাইতেছেন। ওকে, সো এইটাই হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। EB3 আনস্কিলটা গেল। EB3 আনস্কিলডের পরে আসি EB3 প্রফেশনাল। এই ব্যাপারে আমি জানি না, জানি বলতে একই রকম প্রসেস হবে, ওই লেবার সার্টিফিকেট, কিন্তু প্রফেশনালের হয়তো ক্রাইটেরিয়া মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ডিফারেন্ট। বাট EB3 আনস্কিলডে আবার কোনো পড়াশোনার যোগ্যতার প্রয়োজন নাই, কোনো রকমের আপনার পড়াশোনার যোগ্যতার প্রয়োজন নাই, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নাই, বাট ইংলিশে কথা বলার অ্যাবিলিটিটা থাকতে হবে বলতে আর কি, বেসিক, একদম বেসিক, যেটা আপনি শিখে নিতে পারবেন। এইটুকু ইংলিশ বলার অ্যাবিলিটি বলতে বলা, মনে করেন হে গিভ মি দিস, ইউ সে ওকে স্যার, go do this, fry some french fries, make some burgers, take some customers, do you want to, okay sir, I will do it, like simple sentences like that. মানে ফ্লুয়েন্সির দরকার না, এটা কিন্তু এমবিসির রিকোয়ারমেন্ট না, রাইট? সো এই হচ্ছে গিয়ে এমবিসির এটা রিকোয়ারমেন্ট না, এটা হচ্ছে এমপ্লয়ারের রিকোয়ারমেন্ট। সো EB3 আনস্কিলডের এটা হচ্ছে এলিজিবিলিটি। মনে করেন সবাই এটাতে এলিজিবল, মনে করেন খালি ক্রিমিনাল রেকর্ড থাকলে হবে না, আর আমেরিকা ইমিগ্রেশন ভায়োলেশন থাকলে হবে না, আর এইটাই মূলত এই দুইটা। এরপর আসে EB4। EB4 রিলিজিয়াস। EB4 রিলিজিয়াস কোনো হয়তো ইনস্টিটিউশনের থ্রু দিয়ে আসে, ওটার ব্যাপারে আমি জানি না, আই ডোন্ট নিড টু নো এভরিথিং। এরপর আই ওয়ান্ট টু নো এভরিথিং, বাট আই ডোন্ট নো অ্যাবাউট ইট, দ্যাটস অল। এরপরে আসে হচ্ছে গিয়ে EB5, $1 মিলিয়ন। $1 মিলিয়ন ইনভেস্ট করলে আপনি এখানে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হবে, আমেরিকানদের কাজ করবে। ধরেন আপনার কারণে কয়েকটা আমেরিকান 10-15-20 জন কাজ পাইলো, এটা একটা ক্রাইটেরিয়াও আছে যে কতজন কাজ করবে না করবে, কী টাইপের বিজনেস
ডিটেল জানতে এটা লম্বা টপিক। আর এই তো আরেকটা তো নতুন একটা আমাদের এখনকার সরকার যেটা করছে যে ওই $1 মিলিয়ন দিলেই ইনভেস্ট করে না, ওটা জাস্ট ফ্রি। $1 মিলিয়ন দিলেই গ্রিন কার্ড, এটা একটা। এছাড়া আছে হচ্ছে কি E2 ভিসা একটা আছে, যদি আপনি আমেরিকায়, এটা হচ্ছে আচ্ছা এখন যেগুলি বলা শেষ করলাম এটা হচ্ছে গিয়ে সবগুলো ইমিগ্রেন্ট ভিসার কথা বললাম। এখন নন ইমিগ্রেন্ট কিছু ভিসার কথা বলি। স্টুডেন্ট ভিসা, এটাতে গ্রিন কার্ড হয় না বলতে আর কি এটার চ্যানেলের থ্রু দিয়ে হয়, বাট ওগুলি পথে যেতে হবে ইমিগ্রেন্ট, অথবা H1B থ্রু দিয়ে হয়, H1B চাকরির মাধ্যমে, বাট এটা লটারি। বাট স্টুডেন্ট ভিসা থেকেও হওয়া যায় আর কি, সবাই হয়, কঠিন কোনো কিছু না, কঠিন কোনো কিছু মনে করেন না আর কি। এই আর হচ্ছে গিয়ে মানে যদি রাইট গাইডেন্স থাকে তাহলে ঠিক আছে। উল্টাপাল্টা মনে করেন কিছু যদি হয়, অনেকে জানে কিন্তু কোনো স্টেপ নেয় না, অনেকে কেউ জানে না, খবর নেয় না, এটার জন্য জানে না, অনেকে হয়তো ওয়েল উইশার আশেপাশে থাকে না, এই কারণে জানে না। সো একটা স্টেপ নেওয়াটা হচ্ছে কি, যদি যেহেতু লিগালি একটা ওয়ে আছে, একটা স্টেপ নিতে হবে। স্টেপ না নিলে কিছুই হবে। এই যে আমি একটা স্টেপ নিলাম, আগালাম, আরেকটা স্টেপ নিলাম, আগালাম, রাইট? সো উইথ দ্য স্টেপ না নিলে আগাবে না, কিছুই আগাবে না। সো ইটস বেসিক, ইউ নিড টু টেক এ স্টেপ। ইটস লাইক এই যে আমি এখানে যে আসছি, ভিডিও বানাচ্ছি, আমার নিজেরও দেখে ভালো লাগলো, আপনাদেরও দেখে ভালো লাগলো, আমি একটা স্টেপ নিচ্ছি এখানে আসতে। আমার কিন্তু মোটামুটি একটু খরচ তো হয়েছে, যদিও আমাকে এখন 6টা 14, তো আমি একটু পরে রওনা দিয়ে দেবো। বাট এটাই লাস্ট ভিডিও এই এরিয়াতে। তারপর আমি একটু জাস্ট লাস ভেগাসের জাস্ট ডাউনটাউন সিটি লাইটিং একটু দেখে চলে যাবো। সো যেটা বলতে চাচ্ছি যে নন ইমিগ্রেন্ট যে ভিসাগুলো, ওগুলিতে আপনার এই যে স্টুডেন্ট ভিসা আছে, B1 B2 আছে, তারপরে আপনার আছে E2 ভিসা, যেটাতে আপনি আমেরিকায় যদি একটা সার্টেন ধরেন 1 কোটি টাকা আশেপাশে আর কি, এরকম একটা ছোটো বিজনেস যদি করেন, তাহলে নন ইমিগ্রেন্ট ভিসা, যাতে গ্রিন কার্ড, মানে জাস্ট নন ইমিগ্রেন্ট ভিসা, এটাতে গ্রিন কার্ডের ভিসা না। এছাড়া আছে L1 আছে, ডিপ্লোম্যাটিক G4 আছে, ওগুলি যারা সরকারি চাকরি করে, ওগুলি আপনাদের জন্য সবার জন্য রিলেভেন্ট হবে না। যারা ওই টাইপের ভিসা পায় তারা অলরেডি জানে কি ভিসা তাদের দিতে হবে, তাদের নিতে হবে আর কি, তাদের অফিসই তাদের হেল্প করে। যেমন আমার বোন ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করে, সেও G4 ভিসা আছে, তার একটা B1 B2 ভিসা আছে। সো সে যখন অফিসের জন্য আসে তখন সে G4 ভিসা ইউজ করে, আর যখন সে পার্সোনালি আসে তখন B1 B2 ভিসা ইউজ করে। সো অনেক টাইপের এই আর কি। সো আমি আসছি স্টুডেন্ট ভিসায় এসে আমি আমেরিকান বিয়ে করি, বিয়ে করে ভালো মানে আমাদের একটা বাচ্চাও আছে, মালিহা, আমার একটা বড় মেয়ে, যেটা ওর মা আমেরিকান, বাট ওর মা মারা গেছেন। তো আমি এখন মাবিয়া, ও আমার স্টুডেন্ট ছিল, বাট ওকেই ও আমার ওয়াইফ। তো ওর সাথে ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ আমাদের একটা বাচ্চা হয়েছে, মুনিবা। সো আমার মালিহা মুনিবা মানে হচ্ছে গিয়ে, মুনিবা মানে কি? মুনিবা মানে হচ্ছে সামান হু ইজ ডিভোটেড টু গড। মালিহা মানে আই থিঙ্ক বিউটিফুল, সামথিং বিউটিফুল। দুইটা নামই আমি আমার মেয়ের, দুজনেরটাই আমি রাখছি। আর হচ্ছে গিয়ে এই তো আমার একটা মেয়ে 15 বছর, আর একটা হচ্ছে 7 মাস। আই এম ভেরি লাকি। মেয়ে হওয়া নাকি ইসলাম ধর্মে একটা আশীর্বাদ, আই থিঙ্ক, আমি এটা মনে করি, এটাই সত্যি। আল্লাহ খুব মানে আল্লাহ কাজ করে খুব সাটেল ওয়েতে, বুঝতে পারবেন না, কিন্তু বুঝতে পারবেন, বুঝার চেষ্টা করলে পারবেন। বাট আল্লাহ খুব সাটেল ওয়ে বলতে আর কি, মানে যেরকম আপনি দেখতে পারবেন না, কিন্তু দেখতেছেন যে হয়ে যাচ্ছে কিছু কিছু জিনিস। সো এরকম লাইক যেটা আপনি মনে প্রাণে চান, বা কোনো কিছু একটা আল্লাহ আপনাকে সহায়তা করবে। জাস্ট ইউ হ্যাভ টু হ্যাভ আ গুড হার্ট, দ্যাটস অল। এটাই। সো আমেরিকা আসার এই ওয়েগুলো আমার বলার ইচ্ছা ছিল, একটা সুন্দর জায়গায় এসে 16 মিনিটের ভিডিও হয়ে গেল। আশা করি এই ইনফরমেশনগুলো কাজে দিবে। কাজে দিবে বলতে যদি আসতে চান, না আসলে বাংলাদেশ ভালো, বাংলাদেশ অনেক ভালো আছে। নিজের দেশে তো থাকতেই হবে, সবাই এই দেশে চলে আসলে তো আবার প্রবলেম। এনিওয়েজ, আমি যাওয়ার আগে জাস্ট লাস্ট একবার আমি আমার এই জায়গাটা একটু দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে রেড ক্যানিয়ন ওভারলুক। বাই গাইজ। তো এখানে লোকাল কাউকে জিজ্ঞেস করি কী অবস্থা, এখানে আর কোথায় যাওয়া যায়। আমার হাতে সময় আছে এখন 6:30। Hi sir, how are you doing? Just wondering, like, I have like 2 hours. So I'm going back to India, right? Like my flight is but basically at 8:30 p.m. Where else can I go? I came like this morning and like all the sightseeing. one people just like, I like this area. This is where I spend most of my time. I want to, where can I go? Like if I want to put it on the Google map, where should I put, like just where people walk? I just want to walk and make some videos. You're gonna have to pay for parking. That's fine. Yeah, How much you pay? Like 10, 15, 20? Yeah, all the casinos are like pay for park now. Okay, but it's not like $100, is it? No. $20? Yeah. Oh, that's fine. Yeah.
Okay, that's fine. But which one should I go to? Just I want to stop right now there, and then just walk around video, and then just leave. Okay. Bellagio. Yeah, Okay. something like Okay. And they have parking right there. Yeah, Bellagio. have a parking lot there. Awesome. Bellagio. Awesome. Thanks so much. Yeah, put that there. You too. Take care. That was good. So I got a recommendation. Bellagio. ওখানে বেলাজিওতে যাবো 6:33 বাজে পার্ক করবো গাড়ি পার্ক করে ওখানে রাস্তায় একটু ভিডিও করবো দেন আই এম গোয়িং হোম সো দ্যাটস ইট বাই দ্য ওয়ে দ্যাটস নাইস বাইক ইটস আ নাইস বাইক দ্যাটস yours নাইস বাইক ইউ আর ওয়েলকাম এখানে দেখেন বসার সুন্দর জায়গা the way you are sitting there make me want to sit down too for a little bit I'm going to do that do you mind if I sit okay sure right so by making these videos this is like my marketing thing and my hobby too so do you often come here Sometimes, yeah. Great, so it was nice talking with him. Bellagio. Nice car, right? I'm going to MC. But yeah, this was the thing. আকাশটা খুব সুন্দর It sounds like YouTube music. So far it's been good journey. It's fun traveling by yourself. It's fun too having your family. I'm really tired. I'm going to put a flight hour, so it's ready to jump on it. Okay, so let's see the city. Motel 6 most likely. Motel 6 so expensive. It's সবচেয়ে সস্তা তো সব জায়গায় জুয়া খেলা হয় জুয়া খেলা তো আমাদের ধর্মে হারাম তো জুয়া খেলার জন্য এটা হচ্ছে বিখ্যাত একটা এরিয়া জুয়া না খেলাই ভালো এখন যদি খেলি না দেখতে সুন্দর লাগে লাইটিং ইউনো ওই যে একটা ক্যাসেলের মতো দেখা যাচ্ছে এই যে স্ট্যাচু অফ লিবার্টি যারা স্ট্যাচু অফ লিবার্টি দেখে নাই এটা নিয়ে এটা হচ্ছে লাস ভেগাসের স্ট্যাচু অফ লিবার্টি ও মাই গড ইট সিমস এটা তো দেখতে মনে হচ্ছে ম্যানহাটনের মতো সেই যে লাস ভেগাসের আলটা নাকি মানে পৃথিবীর ব্যাংক থেকে কয়েকটা দেখা যায় এর ভিতরে লাস ভেগাসের একটা এই সিটির আলটা দেখা যায় A global phenomenon overnight on an বেলাজিনো ওখানে আমি পার্ক করবো বেলাজিনোতে আমি পার্ক করে জাস্ট একটু হাঁটবো রাখছে এরপরে বেড়ে যাবে তো সবার আগে আমি ক্যাসিনোতে যাবো ক্যাসিনোটাকে দেখে শিখে রাখবো Over here. Oh, I want that camera. How do you get to the lobby? Right, so. Lion. না সুন্দর জায়গা এটা বাঘ ভাল্লুক লাল কালারফুল ভেরি কালারফুল রাইট আমাকে দেখে লাভ সো এখানে গ্যাম্বলিং করতে না মানে গ্যাম্বলিং যে করতে হবে এরকম না ইউ ক্যান জাস্ট কাম হিয়ার ফর ফান হাঁটাহাঁটি করতেই তো মজা লাগবে আসতে দেখেন আকাশ Excuse me. Sorry, you're good. আমি জাস্ট ওখান থেকে একটা চক্কর দিয়ে ওই গোল্লার ওখানে যাবো দিয়ে চলে যাবো দ্যাটস ইট সো লাস ভেগাস হচ্ছে আরেকটা সিটি আপনার লাস ভেগাস হচ্ছে গিয়ে আদার সিটি আমেরিকা আসার মতো নাম অবশ্যই হচ্ছে নিউ ইয়র্ক লাস ভেগাস ফ্লোরিডা মায়ামি আমেরিকা আসলে কিন্তু আসতে হবে জুয়া খেলতে এসে মজাই করেন গুণা হবে এই গুণার ভাগিদার কী হবে দেখি আমার চেহারা আপনারা অনেকক্ষণ দেখছেন সুন্দর চেহারা দেখতে দেখলে But tell me about Las Vegas. So Las Vegas is amazing. You can come. Yeah, it's a crazy people, but it's okay. It's funny. Yeah. You need to come. Yes, exactly. So, Welcome to Vegas, guys. welcome to Vegas. Yes, so I'm from Bangladesh. Okay. And what do you call? So, these videos are from Bangladesh, right? Oh, really? Yes. In Bangladesh. That's it. I'm going back. Hi. So I make videos.
you want to make a video with me? Like, just a little bit like, I'm from Bangladesh. So maybe I'll pay you. No worries, I'm not recording. Alright guys, Catherine and Jen is with me. They have something to tell you about the Bangladeshi students who are interested in coming to study in the USA. So, Catherine, go ahead. Hi Bangladesh, come to Vegas, UNLV, come here to study. Come here to study. There's the University of Las Vegas, right? What about, yes, go ahead. Welcome to Vegas, Bangladesh, hope to see you soon. Awesome. Alright, we are just hanging out. We are not doing anything wrong, alright? Take care. Bye-bye. Have a good... এই যে ভিডিও করলাম ওদের সাথে, এটা এক্সকিউজ মি অনেকে অনেকভাবেই নিবে, বাট ইটস ওকে, জাস্ট দে আর অলসো হিউম্যান। আমি তাদের সাথে রং কোনো কিছু করি নাই, জাস্ট একটা I see things differently. So অনেকের কটু মন থাকলে অন্যভাবে চিন্তা করবেন, যারা কনজারভেটিভ তারা তো অন্যভাবেই মনে করবেন, বাই নাই, বাট আই এম লিবারেল পারসন। সো বাট ইটস আ নাইস প্লেস। আমার আপিয়া হয়তো রাগ করতে পারে, বাট সো আই এম গোয়িং ব্যাক টু দ্য হোটেল। হোটেল মিনস লাইক পার্কিং লট। আমি এখানে 20 মিনিটের জন্য আসছি। আমার বইও খুশি, আমি যে পরিমাণ হাঁটছি আমার বইও খুশি হয়ে গেছে। তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে একটা ভিডিও যেটা আমি এদের সাথে করলাম, এটার আমার অনেক ইচ্ছে ছিল একটা, কোনো কিছু না অনেক ভিডিও দেখছি এটা শখ পূরণ করা। তো এটার কোনোভাবে খারাপ ভিডিও না। আমি এখন বেলাজিওতে ঢুকে ক্যাসিনোতে আমি আর ঢুকলাম না, সময় নেই। আর ক্যাসিনো আমি অলরেডি দেখছি, আপনাদেরকে অন্য কোনো ক্যাসিনো একবার দেখাবো না, সমস্যা নেই। বাট আমি জাস্ট দেখাচ্ছি যে এখানে মানুষরা কী করে, মানে এখানে মানুষরা কী করে, মানে অনেকের ভেগাসে অনেকেই আসে, ফ্যামিলি স্টুডেন্টরাও আসে, বাংলাদেশি ফ্যামিলিরাও আসে। আপনাকে এখানে আপনি অন্য জুয়া যে খেলতে হবে এমন কিছু না, আপনি এখানে অন্য কিছু ঘোরাঘুরিও করতে পারেন। এমনি ঘুরতেই ভালো লাগবে, হাঁটবেন, কথা বলবেন। সব মানুষের সাথে কথা বলতে আমার ভালো লাগে, জন্য আমি কোনো বাদ বিচার করি না কথা বলার জন্য। সো দ্যাটস ইট, আর কিছু না। It's time to go back. I am glad that I was in Vegas. Now I can tell, hey, I went to Vegas too. So বলার জন্য আসে না, দেখার ইচ্ছা ছিল। Did you guys have fun? Yes, I do. I'm just here for 20 minutes, that's it. Whatever I could see in 20-30 minutes. So this is the first time, but first I came at 3 p.m. Then I went to the Rock Mountain. Oh, okay. That's the first place I spent Red most of Rock? the Red Rock. Nice place, yeah. Yeah, we've been. I spent time there like 3-4 hours. Then I came here just to see it. So you have an overlay of 8 hours? 8 hours, yes, 9 hours. From California to New York. Sorry, California to Indiana. All right, Indiana. Yeah. Yeah, everything is 7 days. 7 days, having fun, right? All right, have a good one, you two guys. সবাই ভালো, সবার সাথে কথা বলবেন। আমেরিকার ভিতরে এসে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কথা বলেন আমেরিকানদের সাথে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সমস্যা কথা বলবেন, কেমন আছেন, ভালো আছেন, সবাই সাথে কথা বলবেন। বাংলাদেশেও আসলে বাংলাদেশে বলতে পারলে ভাই কথা বলি না, কিন্তু এখানে মানুষ সব ভয়, অনেক বাংলাদেশিরা ভয় পায় কথা বলতে, প্রবলেম। সেই জন্য আমেরিকানরা অনেক সময় বলে যে আমাদের সাথে তোরা মিশে না, সবার সাথে না মিশে কীভাবে হবে? গাড়ি যে করে রেখেছি সেটাই তো বুঝতে পারতেছি না। I think I found it. এটা তো অনেকগুলো গাড়ি খোঁজার জ্ঞান হচ্ছে যে সাইলেন্ট হয়ে গেছি। Alright, so going back to my Wrangler, first time Wrangler, nice looking car though, but actually I like it. Good. Allah Hafiz. So finally শেষ লাস ভেগাস ট্যুর, বসে কিছুক্ষণ কাজ করবো। Yes, hello. So আমি প্রায়োরিটি পাস পাইছি এখানে, কেন পেয়েছি? আমি এখানে খাওয়া দাওয়া করবো। ওখান থেকেও পে করে দিতে পারো, ওখানে পে করে দিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওখানে পে করে দিতে পারো, সমস্যা নেই। স্লট মেশিন এরকম লাস ভেগাসে এরকম থাকে, মানে লাস ভেগাসে বলতে আর কি গ্যাম্বলিং, ওই যে ক্যাসিনোগুলোতে আর কি। সো লাস ভেগাসের এয়ারপোর্টেও এরকম আছে, এখানে টাকা দিয়ে খেলতে হয়। আমি তো টাকা দিয়ে এসব খেলি না, আমার এগুলি ভালো লাগে না। যেগুলি হচ্ছে কি টাকা লস করা, এইসব মেশিনগুলো আমি সম্পর্কে যেভাবে সেট আপ করা থাকে, ওরা সেট করেই দেয় যে ওদের প্রফিট 70% হবে। ওরা কখনো 100 টাকা আপনি বললে ওরা আপনাকে 30 টাকার বেশি দিবেই না জীবনে, এমনভাবে সেট করে রাখা থাকে, ঠিক আছে? সো এই টাকা হাঁটতে হঠাৎ করে একজন হাঁট করে পেরে যায়, ওই আশায় আবার আরও 10 জন আসে ফেলছে। সো জুয়া খেলা খারাপ। জুয়া ইজ স্পেশালি ক্যাসিনোগুলো যেভাবে সাজানো, ব্ল্যাক জ্যাকটা জুয়া হলেও টাকা ছাড়া খেলেন তাহলে ঠিক আছে, বাট টাকা ছাড়া ব্ল্যাক জ্যাকটা খেলার ভিতরে একটা মজা আছে। দিস ইজ অন দ্য স্লট মেশিন, সো আই এম ওয়েটিং ফর মাই এয়ারপ্লেন রাইট হিয়ার অ্যান্ড আই এম অ্যাবাউট টু গো টু শিকাগো, দেন ফোর্ট ওয়েন। আমার প্লেন মিস হয়ে গেছিলো, বাট আই ফিগার্ড ইট আউট, everything was fine, so good. Sometimes shit happen, no, not shit. Sometimes
things happen for a reason. Let me see Las Vegas. এখানে একটা সুন্দর ছবি দিয়ে দেখেন এখানে সুন্দর সাজানো। সো এই তো বেস্ট করতেছে এখন। আল্লাহ হাফেজ।